হাই কয় কি ঘরের পুতে বুঝলো কেমনে আমি যে বিছানায় মুতি? তুমি আমার পেতিনি আমি তোমার ভূত, আজকে রাইতে বাসর করব পুত 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 পুত। হাই তুমি আমার পেতিনি আমি তোমার ভূত, আজকে রাইতে বাসর করব পুত 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 পুত। আমি 1200 ফকিন্নির পাছায় চাইল বেজ্জা খায়া ভিক্ষুক সমিতির সভাপতি হইছি। এই যে গিন্নি শোনো, আজকে সন্ধ্যাবেলায় কিন্তু তোমার ওই ঢ্যামনা ছেলের জন্য মেয়ে দেখতে যেতে হবে। তোমার কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, কিন্তু তুমি বাবা হয়ে ছেলেকে এরকম করে বলছো কেন? এমন করে বলবো না তাহলে কেমন করে বলবো? আমি 1200 ফকিন্নির পাছায় চাইল বেজ্জা খায়া ভিক্ষুক সমিতির সভাপতি হইছি। আর এই যে পোলা, এই ঢ্যামনা মার্কা পোলা, এইটা আমার কেমনে হইলো? আমার তো সন্দেহ যে পোলা কি আমার নাকি। গিন্নি সত্যি করে কত, পোলা কি আসলে আমার নাকি? কি বললে তুমি? তোমার কথা শুনে আমার মাথার মগজ টকবক 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 করছে। তুমি যে ফকিন্নিদের মেরে খাও, তাদের টাকা পয়সা যে লুটপাট করে খাও, তাহলে তোমার ঘরে তো এই পাগলা ছাগলা আবল তাবল বলদি হবে। তোমার ঘরে কি ভালো সন্তান হবে? বাবা মা, তোমরা আমাকে নিয়ে ঝগড়াঝাটি করো না, এই ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। ওই ঢ্যামনার করে ঢ্যামনা, তোর কারণেই তো আজকে সংসারে অশান্তি ঝগড়াঝাটি, শুধু তোর কারণে। আর ও কতগুলো মেয়ে দেখাইছি, তোরে বলছি তুই কথাবার্তা বলিস না। তোর কথা শুনে একটু সবাই বুঝা যায় যে তুই হাবাগোবা বলদা, এই কারণে মেয়ে তারা বিয়ে দেয় না। তোর কারণেই ঝগড়া অশান্তি সংসারে। তাই এবার মেয়ে দেখতে যাবো, তুই চুপচাপ থাকবি, কোনো কথা বলবি না। কথা বললে থাপ্পড় দিয়া তোর দাঁত সব ফালাই দিমু, মনে রাখিস। কিরে বাবা ফুটো, মেয়ে কি তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, মেয়ে আমার পছন্দ হয়েছে। শোন বন্ধু, আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে যার ঘরে যাবে সুখের বন্যায় ভাসিয়ে দিবে, বুঝতে পেরেছিস? আর তুই হলো আমার ছোটবেলার বন্ধু, আমি চাই আমার মেয়েটা তোর ছেলের সাথে বিয়ে হোক, ঠিক আছে? বন্ধু, তোর যদি আপত্তি না থাকে, এই যুগের ছেলে মেয়ে ওরা একটু আলাদা একটা রুমে গিয়ে কথা বলুক, কি বলিস তুই? কি দরকার আলাদা রুমে গিয়ে কথা বলা? এই সামনেই তো বললো পছন্দ হয়েছে। শোন বন্ধু, তারপরেও ওরা সংসার করে খাবে, ওরা নিজেদের মধ্যে একটু কথা বলুক, এটা ভালো হবে। ঢ্যামনা ছেলে আমার কি থেকে আবার কি বলে ফেলে, অবশেষে না বিয়েটাই ক্যান্সেল হয়ে যায়। এই বন্ধু, কি ভাবছিস তুই? কি আর ভাববো, ঠিক আছে তুই যা বলেছিস তাই কর। বলছি কি, তোমার ঘরটা তো অনেক সুন্দর। আপনার পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ, ঘরটা তোমার পছন্দ হয়েছে, তার চেয়ে বেশি পছন্দ হয়েছে তোমাকে। তুমি তো আমার ফুলটুসি। আমার নাম তো ফুলটুসি না, আমার নাম পুদিনা। তোমার নাম পুদিনা হোক আর ফুদিনা হোক, কিন্তু আমার কাছে তুমি আমার ফুলটুসি। আচ্ছা ঠিক আছে। শোনো, আমার সাদামণি কাদা নেই, আমি তোমাকে সহজে সরাসরি প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দিবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো তো, তুমি কি বিছানায় মতো? হাই হাই কয় কি ঘরের পুতে বুঝলো কেমনে আমি যে বিছানায় মুতি? কার কাছে শুনলো আমি যে বিছানায় মুতি? এটা তো কার কাছে শুনেছেন? আরে না না, আমি কারো কাছে শুনিনি। আমি বললাম আর কি, তুমি বিছানায় মতো নাকি? আমার আবার বিছানায় মোতা মেয়ে একদম পছন্দ না। আচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি বিছানায় মতো না। আরেকটা কথা, তুমি কি বিড়ি সিগারেট খাও? ছি 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 ছি, এগুলো আপনি কি বলছেন? এগুলো তো আমি জীবনে চোখেও দেখিনি। তুমি আমার পেতিনি আমি তোমার ভূত, আজকে রাইতে বাসর করব পুত 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 পুত। হেই তুমি আমার পেতিনি আমি তোমার ভূত, আজকে রাইতে বাসর করব পুত 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 পুত। কিরে বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু হয়ে তুই এভাবে আমাকে ঠকাতে পারলি? তোর মেয়ে বিছানায় মতে তুই আমাকে বিয়ের আগে একবার বললি না? কেন দোস্ত, আমি তো তোমাকে বলেছি আমার মেয়ে যে বাড়িতে যাবে তাদেরকে সুখের স্রোতে বন্যায় ভাসিয়ে দেবে, তোমাকে বলেছি না? ও তাইলে তোমার মেয়ে বিছানায় মতে তুমি এইভাবে না বইরা তুমি আমার ঘুরে পেছায় বলছো? শোনো বন্ধু, আমি যেরকম আমার মেয়ে বিছানায় মতে বলিনি, তেমন তোমার যে ঢ্যামনা বলদামার্কা ছেলে, তুমিও তো আমাকে কিছু বলনি বন্ধু, তুমিও তো আমার সাথে লুকিয়েছো। ও আচ্ছা, তাহলে তুমি খবর পেয়ে গেছো আমার ছেলে যে ঢ্যামনা। আচ্ছা যাই হোক বন্ধু, তাইলে আমার ঢ্যামনা ছেলে আর তোমার মুতুনি মাইয়া ওরা দুইটা একসাথে ঘর সংসার করে রাখা, কি কও? হ্যাঁ বন্ধু, আমিও তাই বলি, যেহেতু তুমিও আমাকে ক্লিয়ার করে বলনি, আমিও বলিনি,
তো যাই হোক, আমরা বন্ধুর মতোই থাকি, ওরা ঘর সংসার করে খাক, ঠিক আছে? বিয়ে শাদীর ব্যাপারে কেউ কোনো তাড়াহুড়া করবেন না। দুপক্ষের লোকই পক্ষের খোঁজ খবর নেবেন এবং কারো যদি কোনো সমস্যা থাকে তা সরাসরি আলাপ আলোচনা করবেন। না হলে বিয়ের পরে যদি এই সমস্ত কথাবার্তা জানাজানি হয় তখন দুপক্ষের মাঝে ঝামেলা সৃষ্টি হয় এবং ওই সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আপনারা বিয়ের আগেই সমস্ত কথাবার্তা বলে নেবেন। অযথা কেউ উল্টাপাল্টা করবেন না, মিথ্যে বলবেন না, লুকাবেন না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তী কিরকম ভিডিও দেখতে চাও এটা কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।